11 দফা দাবিতে উদয়পুরে 4 বাম গণসংগঠনের জেল ভরো আন্দোলন। ব্যারিকেড ভেঙে গ্রেপ্তার আন্দোলনকারীরা। পুলিশের নিরাপত্তা ছিল জোরদার। দেশ ও রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে 11 দফা দাবিতে উদয়পুরে জেল ভরো আন্দোলন সংগঠিত করল 4 বাম গণসংগঠন। সোমবার সিআইটিইউ, এআইকেএস, টিকেএমএস ও জিএমপির আহ্বানে উদয়পুর জামতলা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সেন্ট্রাল রোড ও নিউ টাউন রোড হয়ে ফের জামতলা ডাকঘরের সামনে এসে পৌঁছয়। সেখানে পুলিশের বসানো দুটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এরপর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে উদয়পুর পুলিশ লাইনে নিয়ে যায়। আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় ছিল কড়া পুলিশের নিরাপত্তা। এর আগে কর্মসূচির উদ্দেশ্য ও দাবিগুলি নিয়ে বক্তব্য রাখেন কৃষক সভার সম্পাদক নিখিল দাস। আন্দোলনকারীদের অভিযোগ, মিছিলে শত শত মানুষ অংশ নিলেও প্রশাসনের পক্ষ থেকে মাত্র দুটির বাসের ব্যবস্থা করা হয়। ফলে অনেক আন্দোলনকারীকে পায়ে হেঁটেই অস্থায়ী জেল হিসেবে নির্ধারিত ধ্বজনগর পুলিশ লাইনে যাওয়ার কথা জানান নেতৃবৃন্দ। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে রেগায় 200 দিনের কাজ ও দৈনিক 700 টাকা মজুরি, টুয়েপের কাজ প্রদান, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহার ও স্মার্ট মিটার বাতিল, জাতীয় সড়ক সহ বিভিন্ন রাস্তা দ্রুত সংস্কার এবং এডিসির হাতে আরও ক্ষমতা প্রদান। মোট 11 দফা দাবিতে এই আন্দোলন বলে জানান নেতৃবৃন্দ। দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আজকের এই ব্যাপারটা জেল ভরো আন্দোলনের বিষয়বস্তু, আজকে জেল ভরো আন্দোলনের মূল বিষয়বস্তু হচ্ছে 11 দফা দাবির ভিত্তিতে সারা দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। সারা দেশে প্রায় 1000টি জায়গায় জেলাতে এই কর্মসূচি প্রতিপালন করা হচ্ছে। সারা দেশের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুরদের উপর কেন্দ্রীয় সরকারের যে নিপীড়ন, কেন্দ্রীয় সরকারের তাদের প্রতি যে বিভিন্ন ধরনের আইন কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমরা দীর্ঘ বছর ধরে লড়াই সংগ্রাম সংগঠিত করছি। আজকে আমরা সারা দেশের সঙ্গে উদয়পুর মহকুমা এবং বিভূতি জেলাকেন্দ্রের 3টি জায়গায় এই কর্মসূচি প্রতিপালন করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের উদয়পুরের সহস্রাধিক মানুষ এই জেল ভরো আন্দোলনে অংশগ্রহণ করেছেন, অথচ প্রশাসন তার তরফ থেকে মাত্র 2টি বাস গাড়ি সেখানে ব্যবস্থা করেছেন। এতগুলো মানুষ কীভাবে যাবে? তারা অস্থায়ী জেল হিসাবে আমাদের স্পোর্টস কমপ্লেক্সের জায়গাকে ঠিক করেছেন, নির্দিষ্ট করেছেন। এত বড় জায়গা, এত মানুষ সেখানে সমাগম, তারা অস্থায়ী জেল হিসাবে পুলিশ লাইনকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমরা 4টা সংগঠন, সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সিআইটি এবং গণমুক্তি পরিষদ, আমরা এই 11 দফা দাবির ভিত্তিতে সমস্ত অংশে মানুষকে সমবেত করার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা এই দাবিতে, আমাদের দাবি আজকেই শেষ না, ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলন